আবরাজ। বিশাল সুন্দর একটা বাড়ির সামনে গাড়ি থেকে নেমে ফিজা আচমকাই আবরাজকে ডাকল। আবরাজ সাব্বিরের হাতে চাবি দিল গাড়ির। সাব্বির সেটা নিয়ে চলে গেল। আবরাজ ফিজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। জবাবে বলে, খুব সুগন্ধি ফুল। এইগুলো আপনার গাড়ি? ফিজা বিস্ময় নিয়ে সামনে গার্ডেনে একটা ছাউনির নিচে রাখা গাড়িগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। 4টা গাড়ি ওখানে। ফিজা হয়তো এগুলোর নামও জানে না। সবগুলো গাড়ি কালো। ফিজা প্রশ্নটা করে পরক্ষণেই সে নিজে থমথম খেল। এটা কোনো প্রশ্ন হলো? ফিজা নিজের উপর বিরক্ত হলো। যার সম্পূর্ণটা কালো টাকা দিয়ে ঢাকা তার নিকট 4 থেকে 5টা এক্সক্লুসিভ কালো গাড়ি থাকা কোনো আশ্চর্যের ব্যাপারই না। আবরাজ ফিজার ভাবনার মাঝে বলে উঠল, হোয়াই নট? এমনি জিজ্ঞেস করলাম। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। আবরাজ হাঁটে। ফিজার হাতে ও টান পড়ে। সদর দরজার উদ্দেশ্যে হাঁটা ধরে আবরাজ বলল, ভেতরে চলো। কাম। চমৎকার দেখতে বাড়িটার ভেতর প্রবেশ করে ফিজা চমকালো। নয়নে নিবন্ধ হলো চারদিকের সৌন্দর্য দেখে। ভেতর থেকে বাহিরের সবকিছু স্পষ্ট। আবরাজ ফিজার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের গায়ে থাকা লম্বা কালো কোটটা খুলতে ব্যস্ত। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজ বুঝতে পারছে ফিজা এসব দেখে শোকত। আবরাজ ফিজাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই কল এলো একটা। আবরাজ ফিজার দিকে তাকিয়ে ফোনটা নিয়ে বারান্দার মতো জায়গায় গেল। সময়টা একদম সকাল। বাহিরের পরিবেশ অন্ধকার। কাচের দেয়ালে এর ওপাশে তুষারপাতের ফলে সামনের বাগানটা ঢেকে গিয়েছে। আবরাজ একবার ঘাড় বাঁকিয়ে বউয়ের দিকে চাইল। মেয়েটা চঞ্চল, আবার কঠিনও। আবরাজ ভাবে এসব দেখে ফিজা কি খুশি হবে? চঞ্চলতায় মেয়েটা তাকে নিয়ে পাগলামি করবে, কিংবা জড়িয়ে ধরবে। কঠিন ধাঁচের মেয়ে মানুষ। করবে না এমন কিছু। হয়তো খুশিটা চেপে রাখবে নিজের মধ্যে। আবরাজের ভাবনার মাঝে কল কেটে আবার কল বাজে। তখন রিসিভ করতে ওপাশ থেকে সাব্বির ব্যস্ত শুরু বলে, স্যার মিস্টার জি আপনার সাথে দেখা করতে চায়। ওকে ফাইন, বিকেলে আসছি আমি। স্যার ম্যাডাম নিয়ে যাব সাথে করে। সাব্বির আর কিছু বলার আগে কল কাটে আবরাজ। এরপর ফ্রিজের কাছে গেল। ফ্রিজা তখন সোফা বসে ঘুমিয়ে। আবরাজ থতমত খেল। এত অল্প সময়ে একটা মানুষ কিভাবে ঘুমতে পারে, তাও আবার বসে? অবশ্যই পারে। ফিজা নামের এই রমণীর দ্বারা অসম্ভব কোনো কিছু নয়। আবরাজ ফুস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর ফিজাকে আলগোছে কোলে তুলে রুমে গেল। বাড়িটা একতলা। 2 দিক থেকে কাচের দেয়াল আর 2 পাশে রুম। রুমে এসে আবরাজ ফিজাকে শুইয়ে দিল। নিজেকে কোনো রকম সামলে পোশাক পরিবর্তন করল। তারপর কক্ষ থেকে বেরিয়ে এলো। ফোন হাতে কল করে কারোর সাথে কথা বলল। এরপর সোফায় বসে ল্যাপটপে কিছু করতে লাগলো। মিনিট 5 পরে কলিং বেল বাজল। আবরাজ উঠে গিয়ে গেট খুলে। বাহিরে 2 জন মহিলা দাঁড়িয়ে আছে। বয়স বোঝার উপায় নেই। বিদেশিদের এই এক সমস্যা। তবে এতে আবরাজের কোনো সমস্যা নেই। বয়স যা হয় হোক, এতে তার কি? আবরাজ মহিলাগুলোর দিকে এক পলক তাকিয়ে ফিরে এলো আবার। তাদের ড্রেসআপ দেখে বোঝা যাচ্ছে তারা সার্ভেন্ট। আবরাজ ইংরেজিতে খড়খড় করে কিছু বলে রুমে চলে গেল। সময়টা দুপুর নয়। তবে অনেক বেলা হয়েছে। ফ্লাইট থেকে নেমে তারা সকালের নাশতা করে নিয়েছিল। এখন আর খাবারের তাড়া নেই। আবরাজ এসে ফ্রিজের পেছনে শুয়ে পড়ল। কিছু সময় এক দৃষ্টিতে বউয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আনমনে জড়িয়ে ধরল। সাথে সাথে ফ্রিজে নড়েচড়ে উঠল এবং চক্ষুদ্বয় মেলে আবরাজের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ঘুমের ফলে লাল হয়ে আছে চোখ। কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে বিধায় আবরাজের খারাপ লাগলো। ফ্রিজার সাথে সাথে বলে উঠল, লিভ মি, জান আমার। একবার সুযোগ দিয়ে দেখো। দুঃখ তোমার আশেপাশে ঘেঁষতে পারবে না। যত দ্রুত চোখ মেলে তাকিয়েছিল ফ্রিজা, তার চেয়ে দ্বিগুণ দ্রুত সময় এর মধ্যে চোখ আবার বন্ধ করে নিল। তার আদৌ এই কথার বিপরীতে কি বলা উচিত মাথায় আসছে না। আচমকাই ঘুম ভেঙেছে। তার মধ্যে আবরাজের এরূপ কথা। মেয়েটা কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। উল্টো দিকে পিঠ করে দেয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আগে কত নারী ছুঁয়েছেন? আমাকে বোকা মনে হয়? কত নারীর শরীর ছুঁয়েছি? ছুঁই না। ছুতে কতক্ষণ? আপনার সম্পর্কে আমার ভালোই ধারণা হয়েছে। আবরাজ কিছু বলল না। মুখ গুজে ফ্রিজার চুলের ভাঁজে। মেয়ে তার ওভারকোটের ভেতর দিয়ে পেটে হাত রাখে। গেঞ্জির উপরে।
তাও ফিজার শরীরে ঠান্ডা একটা আভাস পেল। মোচড়ামুচড়ি করতে শুরু করলো। আবরাজ চেপে ধরে রইল বউকে নিজের সাথে। এরপর গম্ভীর স্বরে বলে উঠল, বিকেলে বেরুচ্ছি আমরা, এখন ঘুমোতে দাও, রাতে ফিরতে লেট হবে। ঘুমান না আপনি, আমাকে ছাড়ুন, ডোন্ট ডিস্টার্ব। আবরাজ শান্ত স্বরে বলে। ফিজা আশ্চর্য হয়, অদ্ভুত, ডিস্টার্ব করছে তাকে অথচ ভাব এমন করছে মনে হচ্ছে সে তাকে করছে। ফিজা দাঁতের দাঁত চেপে বলে, আমাকে ডিস্টার্ব করছেন আপনি? আর উত্তর আসে না। ফিজা কতক্ষণ অপেক্ষা করে বুঝতে পারে আবরাজ ঘুমিয়ে পড়েছে। তাই সে নিজেও চুপ করে শুয়ে রইল। নাইট ক্লাব। গাড়িতে বসে থেকে অবাক হয়ে বলে ফিজা, আবরাজের সাথে রয়েছে আরো একটা গাড়ি। সেটা থেকে সাব্বির সহ আরো জন গার্ড বেরিয়ে এসে আবরাজের থেকে দূরত্ব রেখে পেছনে দাঁড়ালো। আবরাজ গাড়ি থেকে নামতে নামতে ফিজাকে উদ্দেশ্য করে বলল, কাম হেয়ার। কেন যাব এখানে আমরা? ফিজা গাড়িতে বসে থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল। সামনে বসা ড্রাইভার জার্মানির স্থানীয় লোক, বাংলা সহ তিনি আরো কয়েকটা ভাষা জানেন। তিনি যথেষ্ট অবাক হল। আবরাজের সাথে তিনি শুরু থেকে রয়েছে। আবরাজের সাথে এভাবে কাউকে কথা বলতে দেখেনি। আর না আবরাজ কারোর সাথে এত ভালো করে কথা বলে। আবরাজ ঘড়ি দেখতে দেখতে শান্ত স্বরে জানালো, একটা মিটিং রয়েছে, 1 ঘন্টার মধ্যে চলে যাব। আপনি যান। মেয়েটা সোজা নাকচ করল। আবরাজ না শুনতে নারাজ। বউকে সে একা বাহিরে রেখে কোথাও যাবে না, সাথে করে নিয়ে যাবে। তাই নাচরবান্দা সে ঝট করে বউকে গাড়ির ভেতর থেকে কোলে তুলে নিল। ফিজা চমকালো। হতভম্ব হয়ে আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ সামনে হাঁটে, গার্ড তাদের পেছনে। তীব্র গানের শব্দ সাথে মানুষের হেলদোল দেখে ফিজার অন্তর কাঁপে। এসব সে অভ্যস্ত নয়, আগে কখনোই এসবে যাওয়া হয়নি। তবুও ভয় প্রকাশ করল না। আবরাজ একটা রুমে ফিজাকে রেখে জন গার্ডকে পাহারায় রেখে সাব্বিরকে নিয়ে বেরিয়ে গেল। ফিজা কিছু জিজ্ঞেস করা তো দূর, নিজেকে ধাতস্থ করার আগেই আবরাজ বেরিয়ে গেল। ফিজা আর কি করবে, বসে রইল সেখানে। এক সেট সোফা সহ একটা বেড রয়েছে, সুন্দর একটা গোছানো রুম, বেশ দেখতে। এখানে কি আবরাজ রোজ আসে? এলেও বা কেন আসে? ফিজার হঠাৎ মনে পড়ল কিসের মিটিং করতে আবরাজ ক্লাবে আসে। ফিজা গলার মাফলারটা ভালো করে পেঁচিয়ে নিল। কাঁধ ব্যাগ থেকে লাল রঙের একটা লিপস্টিক বের করে ঠোঁটে দিল। কালো একটা চশমা বের করে পরে নিল। লম্বা কালো ওভারকোটে ঢাকা শরীর, চুলগুলো উপরে ঝুঁটি বাঁধা। নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে ফিজা দরজায় এলো। গার্ড তাকে দেখে মাথা নিচু করে দরজায় জন দিক থেকে হাত বাড়ালো। আই ওয়ান্ট টু মিট আবরাজ খান ইমিডিয়েটলি। ইম্পসিবল ম্যাম। ফিজা একজন গার্ডের শার্টের পকেট থেকে কলম নিয়ে সেটা দিয়ে নিজের হাতে নিডলটা বসিয়ে দিল। জন গার্ড আকস্মিক ঘটনায় অপ্রস্তুত হয়ে গেল। সাথে ভয় একে অপরের দিকে তাকিয়ে কিছু বলার আগে ফিজা বলে উঠল, নাও ইউর ডিসিশন, ডোন্ট টেক মি ওর নট। কি করবে একে অপরের দিকে বার কয়েক দেখাদেখি করে ফিজাকে নিয়ে যাবে বলে সমর্থন করল। জন গার্ডের মধ্যে একজন ফিজার পেছনে আরেকজন ফিজার সামনে। তারা যে রুমে ছিল সেখানে থেকে বেরিয়ে করিডোর দিয়ে সামনে একটু এগুনোর পর একটা ভিআইপি রুমের সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে একজন গার্ড একটা রিমোট টিপতে সেকেন্ড সময় ব্যবধানে সাব্বির বেরিয়ে এলো এবং ফিজাকে দেখে অবাক হলো। তবে তার চেয়ে ও বেশি চমকেছে ফিজার হাতে রক্ত দেখে। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, ম্যাডাম, ব্লাড, হাউ ডিড ইট হ্যাপেন? পরপরই কঠিন দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। গার্ড জন মাথা নিচু করে নিল। ভেতর থেকে জনের কথা শোনা যাচ্ছে। একটা আবরাজ, আরেকটা মধ্যবয়স্ক লোকের হবে। ফিজা সাব্বিরকে ডিঙিয়ে রুমের ভেতর চলে গেল। আমি আপনার মেয়েকে বিয়ে করব কোনো দিন বলিনি। আশা করি নেক্সট টাইম এসব বলে আমাকে অকওয়ার্ড ফিল করাবেন না। আবরাজ সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। পুরুষটার হাতে ওয়াইনের গ্লাস। লাল তরল পানির দিকে তাকিয়ে উপরোক্ত কথাটা বলে। সামনে বসা ধোপতপে সুন্দর এক অর্ধবয়স্ক পুরুষ, চুল দাড়ি আথাপাকা। চমৎকার দেখতে পুরুষটা গম্ভীর স্বরে বলে উঠলেন, ত্রিনা তোমাকে চায় আবরাজ। নাও আই এম ম্যারিড। আপনার মেয়ের চাওয়াটা ভিত্তিহীন। আমি তোমার মামা। ডিভোর্স দাও মেয়েটাকে। আমার পরে তুমি রাজত্ব করবে জি গ্রুপে। আবরাজ হাসে, তাকে লোভ দেখাচ্ছে। এতদিনেও মিস্টার জি আবরাজ খানকে চিনতে পারেনি ভেবে আবরাজ বাঁকা হাসল।
আবরাজ খানকে চিনা সহজ নয়, সম্ভবও নয়। আবরাজের ডান পায়ের উপর থাকা বা পাটা নাড়ে আবরাজ। এরপর বলে উঠল, 3 years have not changed, and will not change in the future. ফিজা যেন এসব দেখে বাক্রুদ্ধ। ট্রিনার বাবা এটা আবরাজের মামা। কই এতদিন তো জেনে এসছে আবরাজের মাহিলা বেগম একাই, উনার আর কোনো ভাইবোন নেই। তাহলে ইনি কে? ফিজা কিছু বলার আগেই আবরাজ সোফা ছাড়ল। তড়িৎ গতিতে এসে মেয়েটাকে কাঁধে তুলে নিল। লম্বা লম্বা কদম ফেলে আগের কক্ষে ফিরে এলো। ফিজা এলোপাথারি আবরাজের পিঠে কিলখুশি মেরে চলছে। আবরাজ ধপাস করে ফিজাকে নরম তুলতুলে গদিতে ফেলতে ফিজা চোখ মুখ কুঁচকে নিল। আবরাজ নিজের গলা থেকে টাই খুলতে ব্যস্ত স্বরে দাঁতে দাঁত চেপে বলেছিলাম এখানে থাকার জন্য। তারপরও কেন ওই জানোয়ার তার সামনে ধেই করে চলে গেলে? আপনার মামা লাগে উনি। ফিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জিজ্ঞেস করল। একটুও ভয় নেই মেয়েটার? আবরাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায়। অগত্যা সেই মোতাবেক এগিয়ে এলো। ফিজা পিছিয়ে যায়। আবরাজ শার্টের বোতাম খুলে বলে, তোমাকে এসব জানতে হবে না। টপিক চেঞ্জ নাও। আমার মাথা খারাপ করে দিয়েছ তুমি। বলেই ফিজার একদম কাছে চলে গেল। আর হাত ধরতে গিয়ে নজরে হ্যালো ফিজা মুঠো করে হাতে লিপস্টিক নিয়ে রেখেছে। আবরাজ অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকালো। ফিজা বাঁকা হাসল। হাতটা চোখের সামনে ধরে উল্টে পাল্টে দেখতে দেখতে রসাত্মক স্বরে বলে উঠল, সরি টু সে, নিজেকে আঘাত করার মতো বোকা মেয়ে আমি নই। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।